হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর এখন বাজছে 6:30 আর মাসি ঘর মুছে চলে গেছে। প্রায় এক বালতি জামা কাপড় জমে গেছিলো কাচতে দেওয়ার জন্য, তো আমি ভাবলাম আজকে সকাল সকাল এগুলো কাচতে দেওয়া যাক। আর কাচতে দিয়ে আমি এখানে জল ভরে নিচ্ছি। জলটা আমি সবসময় সকাল সকালই ভরে রাখি, যাতে টাইম কলের জলটা ফিল্টারে আবার ভরে রাখতে পারি। জল ভরে ছাদ পরিষ্কার করে আমি একেবারে স্নান করে নিয়েছি। আর নিচে এসে দেখি বাবা সবজি কাটছে, আর পুচকুড়ো এখানে সবজিগুলো খাবে বলে লাইন দিয়েছে। বাবা এখানে করলা কাটছিল আর কুলফির মুখে একটুখানি দিয়েছে, কুলফি চিবিয়ে টিবিয়ে ফেলে দিয়েছে। আর আজকে আরেকটা কাজ হয়েছে, সেটা হলো কুলফিকে স্নান করানো। কুলফি যেহেতু এখনও একটু ছোট আছে, এই জন্য স্নান করতে বেশ ভালোই ভয় পায়। যেহেতু আজকে বেরোনোর আছে, ভাবলাম সকাল সকাল পাখিগুলোকে খেতে দিয়ে দিই, এই জন্য ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে। আর আকাশটা দেখছো কি সুন্দর দেখতে লাগছে, শরৎকাল এসেই গেছে, এটা বোঝাই যাচ্ছে। তারপরে আমি খেতে বসে পড়লাম ছাতু। আজকে আমার খুবই খিদে পেয়েছিল, এই জন্য আগে আমি ছাতু খেয়েছি, তারপরে পুজো দিয়েছি। আর কুলফি যেহেতু আজকে কৃমির ওষুধ খাবে, এই জন্য কুলফিকে আমি কোলে নিয়ে ওয়েটটা মেপে নিচ্ছি। কারণ কুলফি একা একদমই ওয়েট মেশিনটার ওপরে দাঁড়াতে চায় না, আমি কোলে নিয়ে দাঁড়ালে তবেই হয়। তারপরে আমি ওর ওয়েট থেকে আমার ওয়েটটা মাইনাস করে দিই। আজকে প্রসাদে দিয়েছিলাম শশা আর আপেল, আর ওরা যেই দেখতে পেরেছে প্রসাদে আছে শশা, ব্যাস ওখান থেকে তো আর নড়নচড়ন। কুলফিকে যেহেতু আজকে স্নান করার সময় একটু বকাঝকা করেছি, কারণ খুবই ভয় পাচ্ছিল, স্নান করতেই চাইছিল না, এই জন্য ওকে একটু কোলে নিয়ে ভালোবেসে দিচ্ছি। জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, ভাবলাম যেহেতু একটুখানি রোদ আছে, রোদে মেলে দেওয়া যাক, এই জন্য জামা কাপড়গুলো আমি রোদে মেলে দিচ্ছি। না মেললেও চলে, কারণ অল্পই ভিজে থাকে, কিন্তু না মেললে আবার স্যাঁত করে। যেহেতু মাছের ঝোল আছে, আজকে আর বিশেষ কিছু রান্নার নেই, আজকে খালি করলা আর আলু ভাজা হয়েছে। তারপরে আমি আমার আর বাবার ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম, আর এখানে ওষুধটাও বের করে নিলাম। যেহেতু আমার বেরোনো থাকে, এই জন্য আমি এখন সকাল সকাল বাবার সাথে ভাত খেয়ে নিই, আর ভাত খেয়ে উঠে ওষুধটাও খেয়ে নিলাম। আগের দিনকে যে কয়েকটা নতুন শার্ট কিনেছিলাম, তার মধ্যে আজকে আমি একটা পরবো, আর কালারটা তো আমার বেশ ভালো লাগছে। আর যেহেতু আমি রোদ্রের মধ্যে বেরোই, সানস্ক্রিন মাখা তো মাস্ট, এই জন্য বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। সানস্ক্রিন মাখলে মুখটা কিছুক্ষণ পরে একটু কালো কালো হয়ে যায়, কিন্তু তাও ভালো, সানস্ক্রিন না মেখে তো বাইরে যাওয়াই যাবে না। নাচানাচি করতে করতে আমি রেডি হয়ে নিয়েছি, আর 10টার সময় বেরিয়ে পড়েছি। আজকে আমি মান্থলি করবো বলে টিকিটের লাইনে দাঁড়িয়েছি, আর লাইনে দাঁড়িয়ে দেখছি বিশাল ভিড়। কখন আমার মান্থলিটা হবে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ মান্থলি আমি শুনেছি কিন্তু কখনো সামনে থেকে দেখিনি। তারপর আমি ট্রেনে করে চলে আসলাম বিধাননগর, আর বিধাননগরে নেমে চলে আসলাম অফিসে। পৌঁছেই আমার প্রথম কাজ হলো পুদিনাগুলি খাওয়া। এই পুদিনাগুলিটা আমি বিধাননগর স্টেশন থেকে কিনেছি, আর এটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে কাজবাজ সেরে নিয়ে 1:30টার সময় বসে পড়লাম টিফিনে। আর আজকে টিফিনে এনেছিলাম বাটার টোস্ট। যেখানে প্রত্যেকটা ফাস্টফুড, চাউমিন, মোমো, এগরোল খেতে আমি খুবই ভালোবাসতাম, সেখানে কেন জানি না কী হয়েছে, প্রায় 15-20 দিন হলো আমার ফাস্টফুডের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। ইভেন আমি কালকে ফ্রাই ম্যাগি খেয়েছিলাম, সেটা খেয়েও আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। এই জন্য এখন আমি একটু হেলদি খাবার খেতেই পছন্দ করি, যেমন বাটার টোস্ট, জ্যাম টোস্ট, এগুলোই আমি টিফিনে আনি। যে কিনা প্রত্যেক দিন ফুচকা খেত, সে এখন প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ফুচকা খাইনি, তো আজকে বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটুখানি ফুচকা খেয়ে নেওয়া যাক। বাবার জন্য এখানে মশলা ছাড়া চুরমুর নিয়ে নিয়েছি, আর নিয়ে চলে এসেছি বাড়ির পথে। আর ওখান থেকে বেরোই আমি 5টা, আর বাড়ি ফিরতে আমার মোটামুটি 6টা 6:30 বাজে। আর দেখেছো, পুচকুড়া যেহেতু আমাকে সারাদিন দেখতে পায় না, বাড়ি আসলেই আগে কুলফি আমার কোলে ওঠে। ওদেরকে একটু আদর করে নিলাম, আর আমিও ফ্রেশ হয়ে 10 মিনিট রেস্ট নিয়ে চলে আসলাম পুজো দিতে। পুজো দিয়ে দেওয়ার পরে আমার আর বাবার জন্য চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে আসলো ফিজিওথেরাপি দাদা। দেখেছো, ফিজিওথেরাপি করতে আসলে রকি আর চার্লি ওখান থেকে নড়েই না, ওরা ভাবে বোধহয় বাবাকে কী না কী করা হচ্ছে। তারপরে ওদেরকে 3জনকে ডিনার দিয়ে দিলাম, আর আমরাও আমাদের খাবারটা খেয়ে নিলাম, খেয়ে শুয়ে পড়লাম, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো, গুড নাইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।